ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারা তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার আহাল পরিবারদেরকে বাঁচাও। কেন? তুমি সালাত আদায় করো, কারণ তুমি বাঁচার জন্য। তোমার সন্তানগুলি সালাত আদায় করে না, তুমি সালাত আদায় করো। তোমাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি সালাত আদায় করেন কেন? গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে সালাত কেন আদায় করেন? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার কঠিন ও জটিল গরমের সময় কেন এই কষ্ট করে উজু করেন? উজু করে সালাত কেন আদায় করেন? প্রশ্ন করলাম ভাইকে, ভাই উত্তর দিল। ভাই বলল, হুজুর আমি সালাত আদায় করে এই কারণে ওলামা ইকরামদের জবান থেকে শুনেছি, সালাত আদায় করলে, সঠিকভাবে আল্লাহর ইবাদত করলে, বন্দেগী করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। কবরের ভিতরে 99টা সাপ, জাহান্নামের আগুন, জটিল ও কঠিন অবস্থা হবে। কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তাহলে বলেন দুনিয়ার জিন্দেগিতে কয়টা দিন আমরা বেঁচে আছি বা বাঁচব? হুজুর এই চিন্তা করে সালাত আদায় করে কিয়ামতের ময়দানে যদি কঠিন ও জটিল ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাকে উপস্থিত না হতে হয়, এই কারণে কষ্ট করে সালাত আদায় করতেছি। কবরের কঠিন ও জটিল ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য সালাত আদায় করি। ভাইকে বললাম, ভাই আপনি সালাত আদায় করেন কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু আপনার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাচ্ছেন না? কবরের ভয়ঙ্কর জটিল শাস্তি থেকে 99টা সাপ কবরের মধ্যে এসে দংশন করবে, চারিদিককার মাটি এসে চাপ দেবে। তখন কি করে সহ্য করবেন? আপনার সন্তানটাকে যখন চারিদিককার মাটি এসে চাপ দিয়ে হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দেবে, ছাতুর মতো বানিয়ে ফেলবে, ময়দার মতো হয়ে যাবে, সেই দিন আপনি কি করে আপনার সন্তানের কষ্ট সহ্য করবেন? ঠিক কিনা? কেন চিন্তা হয় না? আপনি নিজে বাঁচুন, এই কারণ রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি বাঁচো এবং তোমার সন্তানদেরকে বাঁচাও, তুমি বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। কথা বলো ঠিক কিনা? সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সন্তানকে দেখে বাবা পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। কারণ কি? কারণ হলো, না জানি আমার সন্তান আমার কাছে এসে একটি যদি নেকি চাই, এই একটি নেকির যদি আমার সন্তান এসে চাই, আমি তো পারবো না দিতে, এই ভয়ে আমি পালিয়ে যাইতেছি। বাবা সন্তানদেরকে দেখে দৌড় দেবে,